প্রিয় দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না, শুধু অনুরোধ করি আমাদের আলোচনা বস্তুনিষ্ঠ এবং আপনার চিন্তাধারার সাথে মিলে এমন হলে আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। ফরিদ ভাই, একটা কমেন্ট আছে, বারবার আপনার উদ্দেশ্যে কমেন্টটা করা হচ্ছে একজন, সেটা হচ্ছে, ফরিদ ভাই প্লিজ বলবেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কি এই জীবনে উঠবে না? ধন্যবাদ। এই প্রশ্নটা যিনি করছেন তাকে ধন্যবাদ। ভাই, আপনাকে একটা জিনিস বলি, আপনি অত্যন্ত মানে সময় উপযোগী এবং এই মুহূর্তে টক অফ দ্য কান্ট্রি, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন বাংলাদেশে এই মুহূর্তে। মানে এই 12 তারিখের নির্বাচনের পরে যেটা সবচেয়ে বিগ কোশ্চেন বা $1,000,000 কোশ্চেন, সেটা হচ্ছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা। ভাই, আপনি নালা বন্ধ করতে পারবেন, খাল বন্ধ করতে পারবেন, মরা নদীর আপনি বন্ধ করতে পারবেন, ভাই আপনি এই যমুনাকে বন্ধ করতে পারবেন, তিস্তার স্রোত বন্ধ করতে পারবেন না ভাই। আওয়ামী লীগ হলো ঝড় তুফানের সাথে তুলনা করেন। আওয়ামী লীগ নিশ্চিত সো হোয়াট, আওয়ামী লীগ এটা আপনি বিশ্বাস করেন, ধরেন আমি ক্ষমতায় এবং আমি সর্বোচ্চ পাওয়ার, এবং আমি একেবারে ধরে নিলাম আমি 20 বছর ক্ষমতায় থাকবো, তারপরে তো আমি আওয়ামী লীগ নিষিদ্ধ করতাম না, এমনকি আমি বিএনপিও নিষিদ্ধ করবো না যদি আমাকে 20 বছরের জন্য ক্ষমতা দেওয়া হয়। কারণ আওয়ামী লীগ বিএনপি নিষিদ্ধ করতে পারবেন না, আওয়ামী লীগ তো পারবেনই না। এগুলো নিষিদ্ধ থোড়াই কেয়ার করে ভাই। আরে ভাই, আওয়ামী লীগ নিষিদ্ধ করছেন, এই তো শেখ ফরিদের জন্ম হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে আমার মতো লোক কই পাইতেন, আমরা কথা বলতাম। আপনি 32 নম্বর না ভাঙলে আমরা কথা বলতাম, আমাদের খুঁজেই পাইতো না, আমাদের আগে কেউ চিনতো। এখন অবশ্য আপনাদের চ্যানেলগুলোর বরকতে দেশ বিদেশ সবাই এখন সারা দেশের, ওই যে আমার 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 সহ আলোচক বললেন তার শ্বশুর বাড়ি ঈশ্বরগঞ্জের লোকজন আমাকে চিনে, ঈশ্বরগঞ্জ আমি কোনদিন যাই নাই, ঠিক আছে, তাই আমাকে চিনে, দেশে বিদেশেও চিনে। এটা কেন হয়েছে? এদের কারণে। 32 নম্বর ভাঙার কারণেই তো আওয়ামী লীগ জনপ্রিয় হয়ে গেছে। আওয়ামী লীগ কি এই 17 মাসে আওয়ামী লীগ কি ফেরেস্তা হয়ে গেছে? এই 17 মাসে আওয়ামী লীগ কি আসমান থেকে দুধ আইনা মানুষের ফিটার খাওয়াইছে? আওয়ামী লীগ কেন এত জনপ্রিয় হলো? যে আওয়ামী লীগ 10 তারিখের নাম নেওয়ার লোক ছিল না, আগস্ট মাসে তার নাম নেওয়ার লোক ছিল না, খোদ আওয়ামী লীগের ধরে নিয়েছিল 20 বছর, আর আওয়ামী লীগের নাম কেউ নেবে না। কেউ তো বলেছে বিএনপি জামাতের বলছে 100 বছরের নাম নেবে না, কিন্তু এখন আপনি দেখেন তো আগেই ভালো ছিলাম। এগুলো কাদের জন্য হয়েছে? ওই নিষেধাজ্ঞা দিয়ে যায় আসে না। এই নিষেধাজ্ঞা কোনো দামই নাই, 5 পয়সা দাম নাই, বরং এই নিষেধাজ্ঞা দিয়েছে বলেই আওয়ামী লীগ আরো স্ট্রং হবে। আর একটা জানেই না, আপনি যখন যেটা নিষিদ্ধ করবেন তার প্রতি মানুষের আগ্রহ থাকবে বেশি। নিষিদ্ধ করেছেন বলেই আওয়ামী লীগের তরুণ কর্মী যারা জীবনে আওয়ামী লীগের 10 পয়সা সুবিধা পায় না, তারা অফিস করতে দেয় জীবনের ঝুঁকি নিয়ে। কিন্তু যদি এটা খুলে ওপেন করে দেন, কালকে কিন্তু ওই যে যাদের নামে দোষ আছে, যারা অপরাধ করেছে, তারা মাঠে থাকতো। আর তারা মাঠে থাকলে আপনারা সুবিধা পেতেন। বরং এই তৃণমূলের আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কারণে সাধারণ আওয়ামী লীগ, সাধারণ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ উগ্র হয়ে যাবে, এরা ডেসপারেট হয়ে যাবে। এবং সেটা হচ্ছে নিষিদ্ধের কোনো 5 পয়সা দাম নেই। আপনি বিশ্বাস করেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করলে কি আপনি আওয়ামী লীগের যে শুধু একটা জেলা, মানে একটা বিভাগের নেতাদের জেলখানায় বললে আপনার জেলে জায়গা হবে? আচ্ছা, আওয়ামী লীগ নিষিদ্ধ কালকে যদি, যেমন আমার ধারণা, আমি যদি আওয়ামী লীগ করতাম, আওয়ামী লীগের যদি আমি নীতি নির্ধারকদের একজন হইতাম, বা আওয়ামী লীগ যদি আমাকে পরামর্শক নিয়োগ দিত, আমি বলতাম আপনারা গণ গ্রেপ্তারে চলে যান। ভাই, কালকে যদি আওয়ামী লীগ বলে আমরা গণ গ্রেপ্তারে যাবো, গণহারে জেলে চলে যাবো, অ্যাডভান্স চলো আমরা, ভাই আপনি জেল কত পাবেন না তো? একটা বিভাগের লোক সারা বাংলাদেশে যে জেলখানা আছে সব খালি করে দিয়ে ঢুকাইতে পারবেন আপনি? আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের এদের ভাই নেতারাও আছে, কর্মীর কথা বাদ দিলাম না, ওইটার একটা প্রসেস আছে ফরিদ ভাই, যেটা বললেন ওই যে সবাই গণ আত্মসমর্পণ। তাহলে ওই যে প্রত্যেক উপজেলায় একটা সরকারি ইয়ে আছে না, হাই স্কুল আছে না, ওই হাই স্কুলটাকে জেল ঘোষণা করে দিতে হবে। ওইখানে স্থানীয় যে কলেজটা আছে, ওই কলেজটাকে জেল ঘোষণা করে দিতে হবে, তাহলে তো মোটামুটি অ্যাকোমোডেশন হয়ে যাবে। তাহলে এই লোকগুলো আপনি খাওয়াইতে হবে। আপনি মিনিমাম আওয়ামী লীগের 40 থেকে 50 লাখ লোক আছে, সবগুলো হয়তো খাওয়াবেন। এত টাকা সরকারের কোষাগারে আছে, ওইখানে ফরিদ ভাই একটু বলি, হাস্যকর হইলেও কথাটা একটু বলি। ধরেন ওই হাই স্কুলে যদি এই যে ওই উপজেলার ধরেন 20,000 লোকের আইনা রাখে, জায়গা তো হবে না কলেজ টলেজ নিয়ে যদি হয়, তাহলে ওইখানে তো অনেকগুলো টয়লেট বানাতে হবে, আর না হলে তো পরিবেশ দূষণ হয়ে যাবে। তাহলে বুঝেন, আসলে এই যে আপনি যেটা বললেন, এটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, বিএনপি কে নিষিদ্ধ করা বাংলাদেশ অসম্ভব, বিএনপি কে অসম্ভব, আর আওয়ামী লীগ তো বহুত দূরের কথা। আপনি আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করবেন ভাই? মনে করেন যারা আওয়ামী লীগ করে না তারা তখন মাঠে নামবে। আমি তো আওয়ামী লীগ করি না, আমি কেন কথা বলতে আসছি? কারণ কি? কারণ আপনি যখন মুক্তিযুদ্ধকে, আওয়ামী লীগ বিরোধিতা করতে গিয়ে আপনি যখন মুক্তিযুদ্ধকে আক্রমণ করে বসেছেন, আপনি আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে, আপনি ভারত বিরোধিতা করতে গিয়ে আপনি যখন পাকিস্তানের পক্ষ নিয়ে নিয়েছেন,
তখন তো আমরা সাধারণ মানুষ বসে থাকতে পারবো না। কারণ যখন যোগ্যরা মাঠে না থাকবে তখন অযোগ্য আমার মতো লোক সামনে চলে আসবে। দেখেন নাই যে যোগ্যরা মাঠে নাই, তাই আমার ভাবির বলারা যারা আমার হাঁটুর বয়সী, যারা আমার ব্যাগ টানার যোগ্যতা রাখে না, আর মানে রাজনৈতিক প্রেক্ষাপটে বলতেছি, রাজনৈতিক যোগ্যতা আমার ব্যাগ টানার যোগ্যতা রাখে না, যেটা ফজলুর রহমান সাহেব বলেছেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বিএনপির উপদেষ্টা বলেছেন যে এনসিপির নেতা যারা, এরা রাজনৈতিক নেতাদের ব্যাগ টানার যোগ্যতা, এটা সত্য কথা বলেছে তো। আরে ভাই, আমি কমরেড জসিমউদ্দিন মন্ডলের জুতা টানছি, আমি আমার কমরেডদের ব্যাগ নিয়ে ঘুরছি, জেলা লেভেলের কমরেড সভাপতির ব্যাগ নিয়ে ঘুরছি 10 বছর, জেলা কমিটির সভাপতির ব্যাগ নিয়ে ঘুরছি 10 বছর, কমপক্ষে 10 বছর। আমরা আমরা তাহলে বুঝতে পারছেন তো কি বলছি, মানে অভিজ্ঞতা অর্জন করতে আমাদের স্টাডি করতে হয়েছে, মাঠে থাকতে হয়েছে, মায়ের খেতে হয়েছে, দৌড়ানি খাইতে হয়েছে, না গায়ে থাকতে হয়েছে। তখন তো এরকম ছিল না, তারপর মায়ের খেতে হয়েছে। আরে ভাই, শেখ হাসিনার উপরে যখন হামলা হয় সেটা প্রতিবাদ করতে গিয়েছিলাম পল্টন ময়দানে, কি মায়ের রে ভাই, মানে জীবনে প্রথম বেশি মায়ের ওই ওই ইয়েতে গিয়ে খাইছিলাম কমিউনিস্ট পার্টির লোকজনের পক্ষ থেকে। তখন একটা মানববন্ধন, তখন কিন্তু ডিজিটাল ব্যানার সবে আসতেছে, মানে আপনি চাইলেই ওই নীলক্ষেতে ফোন করলেন আর আইসা আপনার 10 মিনিট দিয়ে গেলেই সুযোগ ছিল না। তখন একটা ডিজিটাল ব্যানার করা সর্বপ্রথম বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সর্বপ্রথম বিরোধী দলীয় নেত্রীর উপরে হামলার প্রতিবাদে পল্টন ময়দানে বিশাল বড় ব্যানার নিয়ে মিছিল করেছে। খোদ আওয়ামী লীগেরা মিছিল করতে যাওয়ার সময় বলছে, হায় হায়, এত সুন্দর ব্যানার কেমনে করলেন আপনারা, কই থেকে করলেন, এগুলো জিজ্ঞেস করতে আমাদের। এই 10 মিনিট না যাইতে রে ভাই, আওয়ামী লীগের মার থেকে আমাদের, মানে আওয়ামী লীগ তো মায়ের খেলো, আওয়ামী লীগের জন্য আমরা ভাই গ্লাস ব্যাঙ্গেস ফাইন, আমাদের যে কি মায়ের দিল রে ভাই। তো আমরা এরকম রাজপথে মায়ের খেয়েছি, এটা করেছি, দীর্ঘ সময় আমরা সময় দিয়েছি। তো এই জেলখানা এগুলি ভয় দেখায়, যারা রাজনীতি করে তাদের জেলখানা দেখায় ভয় দেখালে আওয়াজ হয়। আচ্ছা, 25 বছর 20-25 বছর কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ছিল না পাকিস্তান আমলে? নিষিদ্ধ করাতেই তো কমিউনিস্ট পার্টি যদি নিষিদ্ধ না হইতো তাহলে বাংলাদেশ 71 স্বাধীন হইতো না। এখন কমিউনিস্টরা বিভিন্ন ভাগে বিভক্ত, তারা দুর্বল, তাদের গুরুত্ব নাই, মানলাম, ভোট নাই মানলাম, কিন্তু 71-এর মুক্তিযুদ্ধ এগুলোর জন্য তো বামপন্থীদের যথেষ্ট অবদান আছে। যদি একটা শ্রেণী বলেছিল এটা 2 কুকুরের কামড়া খামড়ি, তাদের কথা বাদ যায়, চিঙ্কুবামের কথা বাদ, কিন্তু যারা এই দেশের মানুষের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল তারা তো বিশাল অবদান ছিল কমিউনিস্টদের, এটা তো অস্বীকার করা যাবে না। ভাষা আন্দোলনে, তারপর মুক্তিযুদ্ধের বিশাল অবদান, তাদের নিষিদ্ধ করে কি হয়েছে? তা আওয়ামী লীগ নিষিদ্ধ করে আপনি কি করবেন? আওয়ামী লীগ নিষিদ্ধ করা মানে হলো আওয়ামী লীগকে আপনি শানিত করবেন, অর্থাৎ আওয়ামী লীগকে আরো যোগ্য করে তুলবেন। আওয়ামী লীগেরা এখন কি করতেছে জানেন? এরা তো এটা জানে না, বরং এই মুহূর্তে আওয়ামী লীগকে যদি ওপেন করে দেয় তাহলে এই বর্তমান সরকারের আয়ু বেড়ে যাবে। মানে এখন যদি ধরে নেন এই সরকারটা আমরা একটা মার্জিন দিলাম 3 বছর টিকবে, যদি এটাকে ছেড়ে দেয়, সুযোগ দেয় রাজনীতি করতে, তাহলে সরকারটা 5 বছর চলে যেতে পারে। কিন্তু যদি এইভাবে স্টিম রোলার চালায়, তাদের নিষিদ্ধতা করে রাখে, টাল বাহানা করে, তাহলে আওয়ামী লীগ তখন বিপ্লবী দলে পরিণত হবে, আপনি নিশ্চিত থাকেন। আওয়ামী লীগকে যদি এই 26 সালের মধ্যে প্রকাশ্য রাজনীতি করার সুযোগ না দেয় তাহলে এই সরকার 3 বছরের উপরে টিকবে না। তারা বিপ্লবী দলে পরিণত হইলেই কিন্তু আক্রমণ করবে, দখল করে নেবে পুরো বাংলাদেশ। আপনি আওয়ামী লীগের কি মনে করেন? আওয়ামী লীগের যদি 20% লোক বিপ্লবী রাজনীতি কর্মী নেতায় পরিণত হয়, শেখ হাসিনাকে প্রাইম মিনিস্টার করে বিপ্লবী সরকারের প্রধান করে তারা হেলিকপ্টারে নিয়ে আসবে, আপনি নিশ্চিত থাকেন এটা ঘটবে। যদি তারা আওয়ামী লীগকে, বরং এখন যদি আওয়ামী লীগকে তার নিষিদ্ধ যে অবস্থান আছে সেটা থেকে স্বাভাবিক রাজনীতি করার সুযোগ দেয়, তাহলে বরং শেখ হাসিনা আসতে সময় লাগবে, প্রধানমন্ত্রী হতে সময় লাগবে। এটা বিএনপি নেতারা বুঝবে কিনা আমি জানি না, এটা তাদের ব্যাপার, কিন্তু এটা আমার ধারণা। আর আমি যদি আওয়ামী লীগ করতাম তাহলে এই মুহূর্তে আমি ঘোষণা দিতাম কিসের নিষিদ্ধতা, কতদিন নিষিদ্ধতা? 18 মাস ছিলই। সবাই বলতাম তোমরা গণগ্রেপ্তারে চলে যাও, তোমরা ওই মায়ের খাওয়ার চাইতে জেলে চলো, এমনিও মরছি অমনিও মরছি, চলো। কালকে দেখবেন এই সরকারের ডায়রিয়া শুরু হয়ে যাবে। আর ভাবির পোলা বলতেছে না জামা, কিন্তু হারিকেন লাগাই পিজা পাবেন না।